वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজ আমি শিবপুরাণ থেকে শ্রী সৌনকের সাধন বিষয়ক প্রশ্নের উত্তরে শ্রী সুত শিবপুরাণের যে উৎকৃষ্ট মহিমা বর্ণনা করেছিলেন তা পাঠ করব। আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেননি তারা পেজে সার্চ করে ভিডিওগুলি দেখে নিতে পারেন। তাহলে শুনতে থাকুন। চঞ্চুলার প্রার্থনায় ব্রাহ্মণের তাকে সম্পূর্ণ শিবপুরাণ শোনানো এবং যথাকালে দেহত্যাগ করে শিবলোকে গিয়ে চঞ্চুলার পার্বতী দেবীর সখী হয়ে সুখী হওয়া। ব্রাহ্মণ বললেন, নারী, সৌভাগ্যের কথা হলো যে ভগবান শঙ্করের কৃপায় শিবপুরাণের এই বৈরাগ্যপূর্ণ কথা শুনে তোমার চেতনা জাগ্রত হয়েছে। ব্রাহ্মণ পত্নী, তুমি ভয় পেও না, ভগবান শিবের শরণাগত হও। শিবের কৃপায় তোমার সকল পাপ অচিরেই বিনাশ হবে। আমি তোমাকে ভগবান শিবের কীর্তি কথাযুক্ত সেই পরম বস্তুর বর্ণনা করব, যাতে তুমি সদা সুখদায়ক উত্তম গতি লাভ করতে পারো। শিবপুরাণ শ্রবণ করেই তোমার বুদ্ধি এইরূপ অনুতাপযুক্ত ও শুদ্ধ হয়ে উঠেছে, সেই সঙ্গে তোমার মনেও বৈরাগ্যের উদয় হয়েছে। পাপাচরণকারীদের পক্ষে অনুতাপই সবথেকে বড় প্রায়শ্চিত্ত। শ্রেষ্ঠ ব্যক্তিরা বলেছেন যে অনুতাপই হলো সমস্ত পাপের শোধক। অনুতাপের দ্বারাই পাপের শুদ্ধি হয়, এটি সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। যিনি অনুতাপ করেন বাস্তবে তাঁরই পাপের প্রায়শ্চিত্ত হয়, কারণ সৎপুরুষেরা সমস্ত পাপের শুদ্ধির জন্য যেসব প্রায়শ্চিত্তের উপদেশ দিয়েছেন তার মধ্যে অনুতাপ শ্রেষ্ঠতম। যে ব্যক্তি বিধিপূর্বক প্রায়শ্চিত্ত করে নির্ভয় হয়ে যান কিন্তু নিজ কুকর্মের জন্য অনুতাপ করেন না, তিনি প্রায়শ উত্তম গতি লাভ করেন না। কিন্তু যার নিজ কুকীর্তির জন্য আন্তরিক অনুতাপ হয় তিনি অবশ্যই উত্তম গতি লাভ করেন, তাতে কোনো সংশয়ই নেই। এই শিবপুরাণ শ্রবণ করলে যেরূপ চিত্তশুদ্ধি হয় অন্য উপায়ে সেরূপ হয় না। দর্পণ যেমন পরিষ্কার করলে নির্মল হয়ে ওঠে, তেমনি শিবপুরাণ শ্রবণ করলে চিত্ত অত্যন্ত শুদ্ধ হয়ে যায়, এতে কোনো সংশয় নেই। মানুষের শুদ্ধ চিত্তে জগদম্বা পার্বতী সহ ভগবান শিব বিরাজ করেন। এর দ্বারা সেই বিশুদ্ধাত্মা ব্যক্তি শ্রী শাম্ব সদা শিবের পদপ্রাপ্ত হন। এই উত্তম পুরাণের শ্রবণ সমস্ত মানুষের কল্যাণের বীজ, সুতরাং যথোচিত মার্গ দ্বারা এর আরাধনা অথবা সেবা করা উচিত। এই কথা ভববন্ধন রূপ রোগ নাশকারী। শিবপুরাণ শ্রবণের পশ্চাৎ তা হৃদয়ে মনন এবং নিদিধ্যাসন করা হলো উচিত, তাহলে পূর্ণত চিত্তশুদ্ধি হয়ে যায়। চিত্তশুদ্ধি হলে মহেশ্বরের দুটি পুত্রের জ্ঞান ও বৈরাগ্যের সঙ্গে তার ভক্তি অবশ্যই প্রকট হয়ে যায়। তারপর মহেশ্বরের অনুগ্রহে মুক্তি লাভ হয়, তাতে কোনো সন্দেহই নেই। যিনি মুক্তি থেকে বঞ্চিত তাকে পশু বলে মনে করা উচিত, কারণ তার চিত্ত মায়ার বন্ধনে আবদ্ধ, তিনি কখনোই সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারেন না। হে ব্রাহ্মণ পত্নী, অতএব তুমি বিষয় থেকে মন সরিয়ে নাও এবং ভক্তিভাবে ভগবান শঙ্করের এই পবিত্র পুরাণ শ্রবণ করো। পরমাত্মা শঙ্করের এই মহাপুরাণ শ্রবণ করলে তোমার চিত্তশুদ্ধি হবে এবং তুমি মোক্ষ লাভ করবে। যিনি নির্মল চিত্রে ভগবান শিবের চরণযুগল স্মরণ করেন তার এক জন্মেই মুক্তি লাভ হয়। আমি প্রতিজ্ঞাপূর্বক তোমাকে এই কথা বলছি। শ্রী সুত বললেন, সৌনক, এই কথা শোনার পর শ্রেষ্ঠ শিবভক্ত ব্রাহ্মণ চুপ করলেন, কারণ তার হৃদয় করুণায় আর্দ্র হলো। তিনি শুদ্ধ চিত্ত ভগবান শিবের ধ্যানে মগ্ন হয়ে গেলেন। তখন বিন্দুকের পত্নী চঞ্চুলা মনে মনে প্রসন্ন হয়ে উঠলেন। ব্রাহ্মণের উপদেশ শুনে তার চোখে আনন্দের অশ্রু ভরে গেল। ব্রাহ্মণ পত্নী চঞ্চুলা আনন্দিত হৃদয়ে সেই শ্রেষ্ঠ ব্রাহ্মণের দুই পায়ে পড়ে হাত জোর করে বললেন, আমি কৃতার্থ হলাম। তারপর সেই বৈরাগ্যযুক্ত উত্তম বুদ্ধি সম্পন্ন নারী, যিনি তার পাপের জন্য আতঙ্কিত ছিলেন, উঠে মহান শিবভক্ত সেই ব্রাহ্মণকে হাত জোর করে গদগদ স্বরে বললেন। চঞ্চুলা বললেন, ব্রাহ্মণ, শিবভক্তদের মধ্যে শ্রেষ্ঠ হে প্রভু, আপনি ধন্য, পরমার্থদর্শী এবং সর্বদা পরোপকারে ব্যাপৃত, তাই সাধু শ্রেষ্ঠ ব্যক্তিদের প্রশংসার যোগ্য। সাধু, আমি নরক সমুদ্রে পতনোন্মুখ, আপনি আমাকে উদ্ধার করুন, উদ্ধার করুন। পৌরাণিক অর্থতত্ত্বে সমন্বিত যে সুন্দর শিবপুরাণের কথা শুনে আমার মনে সম্পূর্ণ বিষয় থেকে বৈরাগ্যের উৎপন্ন হয়েছে।
সেই শিবপুরাণ শোনার জন্য এখন আমার মনে অত্যন্ত শ্রদ্ধা জাগরিত হয়েছে। শ্রীসুত বললেন, এই বলে হাত জোড় করে তার অনুগ্রহ লাভ করে চঞ্চুলা শিব পুরাণের কথা শোনার ইচ্ছা নিয়ে সেই ব্রাহ্মণ দেবের সেবায় তৎপর হয়ে সেখানে থাকতে লাগলেন। তারপর শিব ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ এবং শুদ্ধ ধীর সম্পন্ন ব্রাহ্মণ সেই স্থানে ওই নারীকে শিব পুরাণ শোনালেন। এইভাবে গোকর্ণ নামক মহাক্ষেত্রের শ্রেষ্ঠ ব্রাহ্মণের কাছ থেকে তিনি পরম উত্তম শিব পুরাণ শ্রবণ করলেন, যা ভক্তি, জ্ঞান ও বৈরাগ্যের বৃদ্ধিকারী এবং মুক্তি প্রদানকারী। সেই পরম উত্তম গাথা শুনে ব্রাহ্মণ পত্নী অত্যন্ত কৃতার্থ হলেন। তার চিত্ত সত্তর শুদ্ধ হয়ে উঠল। তারপর শিবের অনুগ্রহে তার হৃদয়ে শিবের সগুণ রূপের চিন্তা হতে থাকে। এইভাবে তিনি ভগবান শিবে একনিষ্ঠ হয়ে উত্তম বুদ্ধি লাভ করে শিবের সচ্চিদানন্দময় স্বরূপ বারংবার চিন্তা করতে লাগলেন। তারপর যথাসময়ে ভক্তি, জ্ঞান ও বৈরাগ্যযুক্ত হয়ে চঞ্চুলা কোনো কষ্ট সহ্য না করেই দেহত্যাগ করেন। তখনই ত্রিপুর শত্রু ভগবান শিব প্রেরিত এক দিব্য বিমান দ্রুত গতিতে সেখানে উপস্থিত হয়, যেটি তার নিজ পারিষদ পরিবৃত এবং নানা শোভাযুক্ত। চঞ্চুলা সেই বিমানে আরূঢ় হলে ভগবান শিবের পারিষদগণ তাকে তৎক্ষণাৎ শিবপুরী পৌঁছে দিলেন। তার সমস্ত পাপ ধৌত হয়ে গিয়েছিল। তিনি দিব্য রূপধারিণী দিব্যাঙ্গনা হয়ে ওঠেন। দিব্য অবয়ব তার শোভা বর্ধনকারী। মাথায় অর্ধচন্দ্রাকৃতি মুকুট ধারণ করে সেই গৌরাঙ্গী দেবী শোভাময় দিব্য অলঙ্কারে বিভূষিতা ছিলেন। শিবপুরীতে পৌঁছে তিনি সনাতন দেব ত্রিনয়নধারী মহাদেবকে দর্শন করলেন। সমস্ত প্রধান দেবতা তাঁর সেবায় উপস্থিত ছিলেন। গণেশ, ভৃঙ্গি, নন্দীশ্বর, বীরভদ্রেশ্বর প্রমুখ সকলে তাঁর সেবার উদ্দেশ্যে ভক্তিভাবে দণ্ডায়মান ছিলেন। ভগবান শিবের অঙ্গকান্তি কোটি কোটি সূর্যের মতো উদ্ভাসিত হচ্ছিল। কণ্ঠে নীল চিহ্ন শোভা পাচ্ছিল। 5টি মুখ এবং প্রতিটি মুখে 3টি করে চক্ষু। মস্তকে অর্ধচন্দ্রাকার মুকুট শোভা পাচ্ছিল। তার বাম পাশে গৌরী দেবী উপবিষ্টা ছিলেন, যিনি বিদ্যুৎ পুঞ্জের ন্যায় প্রকাশিত হচ্ছিলেন। গৌরপতি মহাদেবের কান্তি কর্পূরের ন্যায় গৌর। তার সর্ব অঙ্গ শ্বেত ভস্যে বিভূষিত, শরীরে শ্বেত বস্ত্র পরিহিত। এই রূপ পরম উজ্জ্বল ভগবান শঙ্করকে দর্শন করে ব্রাহ্মণ পত্নী চঞ্চুলা অত্যন্ত প্রসন্ন হলেন। অত্যন্ত প্রীত হয়ে তিনি আগ্রহ সহকারে ভগবানকে বারংবার প্রণাম করলেন। তারপর হাত জোড় করে অত্যন্ত প্রেম, আনন্দ ও সন্তুষ্টিতে বিনীত ভাবে দাঁড়িয়ে রইলেন। তার চক্ষু দিয়ে অবিরল আনন্দাশ্রু প্রবাহিত হচ্ছিল এবং সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠছিল। তখন ভগবতী পার্বতী এবং ভগবান শঙ্কর অত্যন্ত করুণাসহ তাকে কাছে ডেকে সৌম্য দৃষ্টিতে তার দিকে তাকালেন। দেবী পার্বতী দিব্যরূপধারিণী বিন্দুপ্রিয়া চঞ্চুলাকে প্রেমপূর্বক তার সখী করে নিলেন। তিনি পরমানন্দ ঘন জ্যোতিস্বরূপ সনাতন ধামে অবিচল স্থিতি ও দিব্য সৌম্য ভাব লাভ করে অক্ষয় সুখ অনুভব করতে লাগলেন। চঞ্চুলার প্রচেষ্টায় পার্বতীর আদেশ পেয়ে তম্বুরুর বিন্ধ্য পর্বতে গিয়ে বিন্দুকে শিব পুরাণের কথা শুনিয়ে পিশাচ জন্ম থেকে উদ্ধার করা এবং ওই দম্পতির শিবধামে গিয়ে সুখী হওয়া। শ্রীসুত বললেন, সৌনক একদিন পরমানন্দে নিমগ্ন হয়ে চঞ্চুলা উমাদেবীর কাছে গিয়ে তাকে প্রণাম করে দুহাত জোড় করে তার স্তুতি করতে থাকেন। চঞ্চুলা বললেন, গিরিজানন্দিনী স্কন্দমাতা উমে লোকে সর্বদা আপনার সেবা করে। সমস্ত সুখ প্রদানকারী শম্ভুপ্রিয়ে আপনি ব্রহ্মস্বরূপিণী, বিষ্ণু ও ব্রহ্মাদি দ্বারা সেব্য। আপনি সগুণা, নির্গুণা এবং আপনি সূক্ষ্মা সচ্চিদানন্দ স্বরূপিণী আত্মা প্রকৃতি। আপনি জগতের সৃষ্টি, পালন ও সংহারকারিণী। ত্রিগুণের আশ্রয় আপনি। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই 3 দেবতার আবাসস্থল এবং তাদের উত্তম প্রতিষ্ঠারূপ পরাশক্তিও আপনি। শ্রীসুত বললেন, সৌনক সদ্গতিপ্রাপ্ত চঞ্চুলা এইভাবে মহেশ্বর পত্নী উমার স্তুতি করে মাথা নিচু করে চুপ করলেন। তার চোখ দিয়ে প্রেমাশ্রু প্রবাহিত হচ্ছিল। তখন করুণাপূর্ণ হয়ে শঙ্কর প্রিয়া ভক্তবৎসলা পার্বতী দেবী চঞ্চুলাকে সম্বোধন করে প্রেম ভরে বললেন, সখী চঞ্চুলে সুন্দরী, আমি তোমার স্তুতিতে অত্যন্ত প্রসন্ন হয়েছি। বলো তুমি কি বর চাও? তোমাকে আমার কিছুই অদেয় নেই। চঞ্চুলা বললেন, নিষ্পাপ গিরিজা কুমারী, আমার পতি বিন্দু এখন কোথায়? তার কেমন গতি হয়েছে আমি তা জানি না। কল্যাণময়ী দিনবৎসলে আমি আমার পতিদেবের সঙ্গে যাতে আবার একত্র হতে পারি তার উপায় করুন। মহেশ্বরী মহাদেবী আমার প্রতি এক শূদ্র জাতের বেশ্যার প্রতি আসক্ত হয়ে পাপে ডুবেছিলেন। আমার আগেই তার মৃত্যু হয়েছিল। আমি জানি না তিনি কি গতি পেয়েছেন। গিরিজা বললেন, পুত্রী, বিন্দুক নামক তোমার প্রতি অত্যন্ত পাপী।
নরকে গিয়ে বহু বছর সেখানে নানা দুঃখ ভোগ করে এখন অবশিষ্ট পাপ ভোগ করার জন্য বিন্ধ্য পর্বতে পিশাচ হয়ে আছে। এখন সে পিশাচ রূপেই আছে এবং নানা কষ্ট ভোগ করছে। সেখানে সে বায়ু ভক্ষণ করে থাকে আর সর্বপ্রকার কষ্ট সহ্য করে। শ্রীসুত বললেন, সৌনক, গৌরী দেবীর কথা শুনে উত্তম ব্রত পালনকারী চঞ্চুলা তখন পতির মহা দুঃখে দুঃখিনী হলেন। তারপর মনস্থির করে ব্যথিত হৃদয়ে সেই ব্রাহ্মণ পত্নী মহেশ্বরীকে প্রণাম করে আবার জিজ্ঞাসা করলেন, মহেশ্বরী, মহাদেবী, আমাকে কৃপা করুন। আমার কুকর্মকারী আমার দুষ্ট পতিকে এবার উদ্ধার করুন। দেবী, কুবুদ্ধি সম্পন্ন আমার পাপাত্মা পতি কিভাবে উত্তম গতি লাভ করতে পারেন, আমাকে অবিলম্বে সেটি জানান। আপনাকে প্রণাম। পার্বতী বললেন, তোমার পতি যদি এই শিব পুরাণের উত্তম গাথা শোনে তাহলে সে সমস্ত দুর্গতি অতিক্রম করে উত্তম গতির অংশীদার হতে পারে। অমৃতের মতো মধুর বাণীযুক্ত গৌরী দেবীর অমৃতময় কথা শুনে চঞ্চুলা হাত জোড় করে মাথা নত করে তাকে বারংবার প্রণাম করলেন এবং নিজ পতির সমস্ত পাপের শুদ্ধি এবং উত্তম গতি লাভের জন্য পার্বতী দেবীর কাছে প্রার্থনা করলেন যে আমার পতিকে শিব পুরাণ শোনাবার ব্যবস্থা যেন হয়। ব্রাহ্মণ পত্নীর বারবার এইরূপ প্রার্থনায় শিবপ্রিয়া গৌরী দেবীর অত্যন্ত দয়া হলো। ভক্তবৎসলা মহেশ্বরী গিরি রাজকুমারী ভগবান শিবের উত্তম কীর্তি গানকারী গন্ধর্বরাজ তুম্বুরুকে ডেকে তাকে প্রসন্নতা সহ বললেন, তুম্বুরো, ভগবান শিবের প্রতি তোমার প্রীতি আছে। তুমি আমার মনের কথা জেনে আমার অভীষ্ট কাজ সিদ্ধ করে থাকো, তাই তোমাকে একটি কাজ করার কথা বলছি। তোমার কল্যাণ হোক, তুমি আমার এই সখীর সঙ্গে শীঘ্র বিন্ধ্য পর্বতে যাও। সেখানে এক মহাঘোর ও ভয়ঙ্কর পিশাচ বাস করে। আমি তোমাকে সবকিছু প্রসন্নতা পূর্বক জানাচ্ছি, তুমি তার সব বৃত্তান্ত শোনো। পূর্বজন্মে এই পিশাচ বিন্দুক নামে এক ব্রাহ্মণ ছিল। সে ছিল আমার সখী এই চঞ্চুলার প্রতি, কিন্তু সেই দুষ্ট ব্যক্তি পরে বেশ্যাগামী হয় এবং সন্ধ্যা আহ্নিক নিত্যকর্ম পরিত্যাগ করে অপবিত্র ভাবে থাকতে আরম্ভ করে। ক্রোধবশত তার বুদ্ধি মূঢ়তায় আচ্ছন্ন হয়। সে কর্তব্য স্থির করতে অসমর্থ হয়ে পড়ে। অভক্ষ ভক্ষণ, সজ্জন ব্যক্তিদের সঙ্গে দেশ এবং দূষিত বস্তুর দান গ্রহণ এইসব তার স্বাভাবিক কর্ম হয়ে ওঠে। অস্ত্রশস্ত্র নিয়ে সে মারকাট করত, দিন দুঃখীকে কষ্ট দিত, ক্রূরতাপূর্বক অন্যের ঘরে আগুন দিত, চণ্ডালদের সঙ্গে মেলামেশা করত এবং বেশ্যাগামী হয়ে উঠেছিল। এই পাপী নিজ পত্নীকে পরিত্যাগ করে দুষ্ট সঙ্গেই আনন্দ পেত। আমৃত্যু সেই দুরাচারেই ব্যস্ত ছিল। তারপর সে মৃত্যুপ্রাপ্ত হয় এবং সে পাপীদের ভোগস্থান ঘোর জমপুরীতে গমন করে এবং বহু প্রকার নরক ভোগ করে সেই দুষ্টাত্মা এখন বিন্ধ্য পর্বতে পিশাচ হয়ে আছে এবং সেই দুষ্ট পিশাচ তার পাপের ফল ভোগ করছে। তুমি তার কাছে যত্ন সহকারে শিব পুরাণের সেই দিব্য গাথা শোনাও, যা পরম পূর্ণময় এবং সমস্ত পাপ বিনাশকারী। শিব পুরাণের গাথা শ্রবণ উৎকৃষ্ট পুণ্যকর্ম। এই গাথা শ্রবণে তার হৃদয় শীঘ্রই পাপ থেকে শুদ্ধ হবে এবং সে প্রেতজনি পরিত্যাগ করবে। ওই দুর্গতি থেকে মুক্তি হলে তুমি বিন্দুক নামক ওই পিশাচকে আমার আদেশে বিমানে করে শিবের নিকটে নিয়ে আসবে। শ্রীসুত বললেন, সৌনক, মহেশ্বরী উমা এইরূপ আদেশ প্রদান করলে গন্ধর্বরাজ তুম্বুরু মনে মনে অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি তার ভাগ্যকে ধন্যবাদ দিলেন। তারপর সেই পিশাচের সতীসাধ্যী পত্নী চঞ্চুলার সঙ্গে বিমানে করে নারদের প্রিয় মিত্র তুম্বুরু অতি শীঘ্রই বিন্ধ্যাচল পর্বতে পৌঁছালেন। যেখানে ওই পিশাচ থাকতো, তিনি সেখানে পিশাচকে দেখলেন। বিশাল তার দেহ, সে কখনো হাসতো, কখনো কাঁদতো, আবার কখনো আনন্দ করত। তার আকৃতি ছিল অত্যন্ত ভয়ঙ্কর। ভগবান শিবের উত্তম গীতকারী মহাবলী তুম্বুরু সেই অতি ভয়ঙ্কর পিশাচকে পাশ দিয়ে বেঁধে ফেললেন। তারপর তিনি শিব পুরাণের কথা শোনাবার জন্য মহোৎসব যুক্ত স্থান ও মণ্ডপ ইত্যাদি নির্মাণ করলেন। এতেই সমস্ত লোকে রটে গেল যে দেবী পার্বতীর নির্দেশে এক পিশাচকে উদ্ধার করার জন্য শিব পুরাণের উত্তম কথা শোনাতে তুম্বুরু বিন্ধ্য পর্বতে এসেছেন। তখন সেই কথা শোনার আকাঙ্ক্ষায় বহু দেবর্ষি শীঘ্রই সেই স্থানে গিয়ে পৌঁছালেন। সমাদর পূর্বক শিব পুরাণ শোনার জন্য সেই পর্বতে বহু বিশিষ্টজন সমবেত হলেন। তুম্বুরু তখন পাশবদ্ধ সেই পিশাচকে আসনে বসিয়ে হাতে বীণা নিয়ে গৌরীপতির কাহিনী গাইতে শুরু করলেন। প্রথম অর্থাৎ বিদ্যেশ্বর সংহিতা থেকে সপ্তম বায়বীয় সংহিতা পর্যন্ত মাহাত্ম্য সহ শিব পুরাণের কাহিনী তিনি স্পষ্ট বর্ণনা করলেন। সপ্ত সংহিতা সহ শিব পুরাণ শ্রদ্ধা সহকারে শ্রবণ করে সকল শ্রোতা পূর্ণত কৃতার্থ হয়ে গেলেন। তখন পুণ্যময় শিব পুরাণ শুনে সেই পিশাচ তার সমগ্র পাপ ধৌত করে পৈশাচিক দেহ পরিত্যাগ করলেন। গৌরঙ্গ কান্তি শরীরে শ্বেত বস্ত্র এবং সর্বপ্রকার পুরুষোচিত ভূষণ তার অঙ্গ উদ্ভাসিত করতে লাগলো। তিনি ত্রিনয়নধারী চন্দ্রশেখর রূপ হলে এই রূপ দিব্য দেহধারী হয়ে শ্রীমান বিন্দু তার প্রাণবল্লভা চঞ্চুলার সঙ্গে নিজ
নিজেও পার্বতী বল্লভ ভগবান শিবের গুণগান করতে লাগলেন। তার স্ত্রীকে এইভাবে দিব্য রূপে সুশোভিত দেখে সকল দেবর্ষি অত্যন্ত বিস্মিত হলেন। তাদের হৃদয় পরমানন্দে পরিপূর্ণ হলো। ভগবান মহেশ্বরের সেই অদ্ভুত চরিত্র শুনে সকল শ্রোতা পরম কৃতার্থ হয়ে প্রেমপূর্বক শ্রী শিবের যশ গান করতে করতে নিজ নিজ ধামে প্রস্থান করলেন। দিব্য রূপধারী শ্রীমান বিন্দুব সুন্দর বিমানে নিজ প্রিয়তমা পত্নীর সঙ্গে সুখপূর্বক আকাশে স্থিত হয়ে অত্যন্ত শোভা পেতে লাগলেন। তারপর মহেশ্বরের সুন্দর এবং মনোহারী গুণগান করতে করতে তিনি তার প্রিয়তমা এবং তুম্বুরের সঙ্গে শীঘ্রই শিবধামে গিয়ে পৌঁছলেন। সেখানে ভগবান মহেশ্বর এবং পার্বতী দেবী প্রসন্নতা সহকারে বিন্দুকে আপ্যায়ন করলেন এবং তাকে তাদের পার্ষদ করে নিলেন। তার পত্নী চঞ্চুলাকে পার্বতী দেবী তাঁর সখী করলেন। ঘনীভূত জ্যোতিস্বরূপ পরমানন্দময় সনাতন ধামে অবিচল নিবাস লাভ করে সেই দম্পতি পরম সুখী হলেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আগামীকাল ভোর ঠিক 4:30 পাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।